নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা ছোট্ট আনবক্সিং এবং ইনস্টলেশন ভিডিও নিয়ে। যদিও বা ভিডিওটা বেশ কিছুদিন আগে করে রাখা, কিন্তু ওটা আপলোড করার মতন সুযোগ হচ্ছিল না, তো ভাবলাম আজকে এই ভিডিওটাই আপলোড করি। তো এটা একটা 32 ইঞ্চ স্যামসাং টিভি। এটা মায়ের ঘরের জন্যে আমি নিয়েছিলাম। তো এই টিভিটা স্যামসাংয়ের 32 ইঞ্চ যেটা নর্মাল যে এইচডি আলট্রা এইচডি যে টিভি হয় সেই টিভি আর কি। সো এই টিভিটার ব্যাপারে বিশেষ কিছু স্পেসিফিকেশন ওয়াইজ বলার নেই, কারণ আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। আপনারা অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে স্যামসাং 32 ইঞ্চ টিভি বলে সার্চ করলে পরে অলমোস্ট সেম প্রাইসে সেম ফিচার্সই পাবেন। তো এখানে ফিচার্স নিয়ে আলাদা করে স্পেশালি হাইলাইট করার মতন কোনো ফিচার্স নেই। আবার আমি স্যামসাংয়ের সাথে গেছি, তার কারণ স্যামসাংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, একটা গুডউইল আছে। আমরা স্যামসাংয়ের প্রোডাক্ট আগেও বহুবার ইউজ করেছি, বহুদিন টিকেছে প্রোডাক্টগুলো, সেই হিসেবেই স্যামসাংয়ে যাওয়া। তো স্যামসাংয়ের এটা প্রথম এলসিডি টিভি বলতে পারেন, বা এরকম। এর আগে আমাদের কাছে যে টিভিটা ছিল মায়ের ঘরে, সেটা পুরোনো দিনের, ওটাও স্যামসাংয়ের টিভি ছিল। স্যামসাং হাইট্রন বলে একটা মডেল ছিল। স্যামসাং হাইট্রন একটা, ওটা বেশ আগেকার দিনে যে বিগ টেলিভিশন বলতে যে টেলিভিশন বোঝায়, টিভি বোঝায়, সেটা ক্রমশ খারাপ হয়ে গেছিলো। পিকচার টিউব পাল্টানো হয়েছিল, লোকাল কি বলবো, মানে লোকাল পার্টস দিয়ে চলছিল টিভিটা, কিন্তু ওটা আর দেখার মতো অবস্থায় ছিল না। তো তারপরে বাধ্য হয়ে এই টিভিটাকে নিতে হয়, এবং এই টিভিটার সাথে যে ওয়্যারস এবং রিমোটস অ্যান্ড এভরিথিং, রিমোটের ব্যাটারি সমস্ত কিছু দেওয়া হয়। সো এই দাদাটা এসে ডেলিভারি করে গেলেন। যেহেতু আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তো ইনি হলেন ডেলিভারি এজেন্ট। তিনি আমাকে ডেলিভার করে জিনিসটা বুঝিয়ে গেলেন। তারপরের দিন এই দাদা এসে কিন্তু টিভিটাকে ইনস্টল করবেন। তো আমরা সেই ইনস্টলেশন ভিডিওটাই মেনলি দেখব। আমি আবারও বলছি, এই ভিডিওতে সেরকমভাবে টিভির ফিচার্সের ব্যাপারে বলার কিছু নেই। হ্যাঁ, নর্মালি যেরকম এই বাজেটে এটা আমার 13 থেকে 15,000 টাকার মধ্যে এই টিভিটা নেওয়া হয়েছিল। সো এই বাজেটের মধ্যে অলমোস্ট কিন্তু যে টিভি আপনি নেবেন স্যামসাং কিংবা এলজির মধ্যে গেলে, আপনি কিন্তু ফিচার্স অলমোস্ট আপনি সব সমান ফিচার্সই পাবেন। হ্যাঁ, এই টিভিটাতে একটা স্পেশাল ফিচার্স আছে, এটা বলা যায়, যেটা আমি এই প্রাইস রেঞ্জের মধ্যে এলজির মধ্যে পাইনি। সেটা হলো ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এই টিভিটাতে বা এই রিমোটটাতে, এই টিভির রিমোটটাতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বলে একটা ফাংশন আছে, যেটা কোনো সময় ভালো কাজ দেয়, আবার কোনো সময় খুবই ডিস্টার্ব হয়, কারণ সঠিক ভয়েস নেয় না প্রোনাউন্সিয়েশনের জন্য কিংবা কিছু। সো এটা কিন্তু আমি জিওর ওয়াইফাইয়ের যে টিভি বক্স আছে তার সাথে আমি কানেক্ট করাবো, এবং এই ভদ্রলোক যিনি টেকনিশিয়ান যিনি এসছেন, উনি কিন্তু এটাকে ঠিক মতনভাবে মাপঝোপ নিয়ে দেওয়ালে কিন্তু ফিটিং করবেন, সেটাই দেখার। ঠিক আছে, সো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এটা একটা আনবক্সিং এবং ইনস্টলেশন ভিডিও। আচ্ছা, এখানে আরেকবার বলে দিই, আমি কিন্তু আমার ভিডিওস কাউকে শেয়ার করতে বলি না, কোথাও আমি প্রমোট করি না অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম। সো আমি জাস্ট এগুলোকে একটা ভিডিও লগ হিসেবে আমি আমার প্রাইভেট চ্যানেলে আপলোড করে রাখি। সেখানে ওই ভিডিও দেখে কারোর কোনো লাভ হলে পরে, বা কারোর ভালো লাগলে, বা কোনো কাজে লাগলে পরে, সেটা অন্য ব্যাপার। তাছাড়া কিন্তু আমি কিন্তু সেরকমভাবে কোনো প্রমোশন আমি করি না। সো যদি কারোর ভালো লাগে, সেখান থেকে আপনি কমেন্ট করছেন, ডেফিনেটলি করবেন, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। ঠিক আছে, আর আপনার নিজের থেকে ভালো লাগছে, আপনি শেয়ার করছেন, বা কেউ করলো, সেটাতে কোনো অসুবিধা নেই, সেটা করলে আমার ভালো লাগবে। কিন্তু আমি পার্সোনালি কিন্তু কোনো প্রমোশন আমি করি না, সুতরাং আমি সেটা বলে রাখলাম। তো যাই হোক, দেখতে থাকুন। এখানে বেশি কিছু বলার নেই, কিভাবে ইনস্টলেশন হয়, কিভাবে একটা টিভি বাড়িতে ইনস্টলেশন হয়, ছোটোখাটো একটা 32 ইঞ্চি টিভি। সো সেটা দেখতে থাকুন। ঠিক আছে, আবার অন্য ভিডিওতে দেখা হবে। মোটামুটি ভিডিওটা যতক্ষণ চলে আপনি দেখতে থাকুন।